সবাই রেডি? কোঅর্ডিনেটিং এর ম্যাপ যেহেতু সচরাচর হয় না, আস্তে আস্তে এটাকে গুরুত্বপূর্ণ যে মনোযোগ দিতে হবে না। এখানে তিনটা সংজ্ঞা আছে। রেট, হোয়াট ইজ রেট? রেট হচ্ছে 480 টা কোর্সকে এক করা, 840 জন যখন এক হ্যাং কোঅর্ডিনেটিং এর ক্ষেত্রে 480 টা কোর্সকে ওয়ান র্যাক করা। দ্বিতীয়ত রানিং র্যাক বলে, এক র্যাক তৈরি করতে প্রতিটা ইয়ার্ন যতটুকু কনজিউম হবে এটা হলো রানিং। সাপোজ এটা কোর্স 480 এর কোর্স যখন হবে ওয়ান ব্রেক, আর length of yarn to produce one break is called single length of yarn to produce one break of the fabric is called knitting. ঠিক আছে? মানে 480 এর কোর্স তৈরি করতে একটা সিঙ্গেল ইয়ার্নের দৈর্ঘ্য যত হবে হইতে পারে সেটা 64 ইঞ্চ। তার মানে কি একটা সিঙ্গেল ইয়ার্ন কিভাবে 480 এর কোর্স তৈরি করবে সুতার মধ্যে হবে মাত্র 64 ইঞ্চ। The main factor controlling fabric quality is the rate of running of each work. The precise figure for the running will vary according to the lapping motion of the guide. তার মানে এটা ডিপেন্ড করছে কার উপরে? ল্যাপিং মুভমেন্টের উপরে। 64 ইঞ্চ সেটা ফলো করতে পারবে। একটা एग्जांपल দিছে, সাপোজ যদি এমন হয় ল্যাপিং মুভমেন্টে যদি এরকম হয় তাহলে রানিং কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। কারণ কি এখানে আমরা তখন দেখাইছিলাম পাশাপাশি দুটো দিনের মধ্যে, আর এখানে দেখাচ্ছি পাশাপাশি 1 2 3 4 চারটা ওয়েজের মধ্যে ইয়ার্নটা মুভ করবে। কাজে এখানে সুতার দৈর্ঘ্যটা বেশি হবে, ফ্লোটিংটা বেশি। এই জন্য বলছে যে রানিং ডিপেন্ড করছে কার উপরে? ল্যাপিং মুভমেন্টের উপর। এবং কোয়ালিটি হলো তারপর ফ্যাব্রিকের ওয়েট হলো সবকিছু বেড়ে যাচ্ছে। এবং রানিং বেশি হবে, ফ্যাব্রিকের ওয়েটটা বেড়ে যাবে। এরপর আরেকটা কারণ আছে কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে the length of cloth during one break measured in inches is called quality. যদিও কিছু কোয়ালিটি মানে কি গুড, কিন্তু প্রকাশ করছে ফ্যাব্রিকের দৈর্ঘ্য ইঞ্চিতে। কোয়ালিটির মধ্যে ফ্যাব্রিক
ল্যান্ড 480 ক্রস করে বুঝলে 480 ক্রস তৈরি করার পরে ফ্যাব্রিকের যে দৈর্ঘ্য দাঁড়ায় সেটাকে বলা হচ্ছে কোয়ালিটি। সেটা প্রকাশ হবে কিসে? ইঞ্চি। কত হতে পারে? 8 ইঞ্চি। মানে কি 480 ক্রসে ফ্যাব্রিকের দৈর্ঘ্য দাঁড়ায় 8 ইঞ্চি। এক্সাম্পল, তাহলে এই যেটা আমাদের লাগে আরেকটা কারণ আছে এর সাথে রিলেটেড, রান ইন রেশিও। রান ইন রেশিও এটা কি জিনিস? আচ্ছা, তো মিনিমাম কয়টা ব্যাকগ্রাউন্ড থাকে? দুইটা। তো দুইটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা সমাধান হতে পারে, ঠিক না? ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটা বেশি পছন্দ হতে পারে। সেক্ষেত্রে ফ্রন্ট ব্যাকগ্রাউন্ডের রানিং ডিভাইডেড বাই ব্যাক ব্যাকগ্রাউন্ডের রানিং, এই যে রেশিও, এটা হলো হচ্ছে রানিং রেশিও। এটাতে আমরা কি তথ্য পাবো? কোন ব্যাকগ্রাউন্ডে সুতার কনজাম্পশনটা বেশি হচ্ছে, কত পার্সেন্ট বেশি হচ্ছে, কত গুণ বেশি হচ্ছে, এটা আমরা বের করতে পারবো। বুঝা গেছে? এখানে তো অঙ্ক দেওয়া হচ্ছে, তোমরা অঙ্কটা খাতা মতো তুলবা। অঙ্কগুলো দেখা যাচ্ছে 1 নম্বর অঙ্ক, এটা আরো বড় করতে হবে। এর পিছনে দেখা যায় খাতার মধ্যে তুলে
ক্যালকুলেশন বড়দের কি নিয়ম কি নিয়ম ওই নিয়ম অথচ কোন মাস্টারে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস এগুলো ইন্টিগ্রেশন তাই বলে চলে তো আমি বুয়েটে পিএইচডি শুরু করেছিলাম তো ফার্স্ট সেমিস্টারে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছি তো প্রথমে থিওরি কোর্স করতে হয় থিওরি কোর্স করতে গিয়ে আমার ঘাম বেড়ে গেছে কেন কারণ তার 4 বছরে এই সমস্ত ক্যালকুলেশন যে পর্যায়ে শিখছে তারপর তো মাস্টার্স পিএইচডি করে আমাকে তাদের সাথে কমপ্লিট করতে হয়েছে এবং ক্যালকুলেশন দিয়ে করতে গেলেও অনেক বড় বড় ক্যালকুলেশন তখন মনে হচ্ছিল যে প্রোটেক্স আমার এই বিষয়গুলোতে কিসে ইঞ্জিনিয়ার যদি এই ধরনের ক্যালকুলেশনের ভিতরে থাকে তাহলে কি হবে তাহলে পরে আলহামদুলিল্লাহ ওই কোর্সে মাস্টার করছিলাম ভালো নাম্বারও পাইছিলাম কিন্তু আমার খুব কষ্ট হয়েছে কারণ ক্যালকুলেশন একটা ম্যাথ 3-4 পৃষ্ঠা হলো সেখানে সেখানে আমাদের ম্যাথ হলো তবে হ্যাঁ এক্সেল ফিজিক্স 1 এবং 2 তে এই ধরনের বিষয়ে থাকার কথা যেখানে এগুলো ব্যবহার আছে আর সিলেবাস আসলে বাড়ানো উচিত কারণ যখন হাই স্কুলে কেউ যায় তখন তাকে অনেক কষ্ট করতে হয় বিশ্ববিদ্যালয়ে যদি আমেরিকায় যায় ওখানে তো নতুন করে আবার কোর্স করা হয় যার নম্বর বোঝার চেষ্টা করো 168 ইঞ্চ কি দেওয়া আছে এখানে প্রস্থ হ্যাঁ যেটা থ্রি কোঅর্ডিনেট মেশিন এই মেশিনের প্রস্থ এটি উইথ কিনা এটি উইথ আসলে প্রস্থ বললে ভুল হবে কারণ মেশিনের প্রস্থ তো এটি উইথের থেকেও বড় হতে পারে এটা হলো এটি উইথ 28 গেজ এটি Needles for each gauge of the machine, gauge of the guide. প্রতি ইঞ্চিতে গাইড আছে কয়টা 28 প্রতি ইঞ্চিতে নিডল আছে কয়টা 28 Trico rotating machine is operating at 800 pulses per minute প্রতি মিনিটে 800 পলস তৈরি হয় অনেক 2 বার মেশিন এই মেশিনে বার সংখ্যা কয়টা দুইটা The work is submitted in an iron for both in front and back parts. মানে সমস্ত সুতার কাউন্ট একই রাখা আছে কত সেটা 70 এরিয়া মানে কি 70 grams per 9000 meters. পিছন থেকে বলো 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 পিছন থেকে একজন বলতো হ্যাঁ রাশিয়া প্রমাণ করতে দরকার পিছনে একজন বলো এই চশমা দাও বলো 70 এরিয়া মানে কি 70 এরিয়া Good. 70 এরিয়া মানে হচ্ছে 9000 মিটার শুধু হলো 70 গ্রাম The width of the fabric is 144 inch. Help us out. Reading width ছিল 168. সেখানে fabric কত ছিল 144 inch. The quality is 8 inches per rack. Quality বলে এখানে কি হলো? Fabric এর quality মানে কি? Fabric এর দৈর্ঘ্য 8 inch per rack. The back bar run in 64 inches, front bar run in 80 inches. Now, Professor will say, weight in pound per rack. Here we go. প্রথম অঙ্কটা আছে প্রতি
বেশি রেখে কাপড়ের ওষুধ বের করো